বাংলাদেশের হিস্ট্রিতে কিন্তু এটা হাইয়েস্ট ব্যবসা করছে 56 কোটি টাকা। চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। 7 দিনে ঈদের ছবি কেমন ব্যবসা করলো সেটা নিয়ে আজকে কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকে 6টি ছবি নিয়ে কথা বলবো না, আজকে র্যাঙ্কিং এ যে 3টি ছবি উপর আছে, যে 3টি ছবি নিয়ে আলোচনা করতে আছে সবাই, সেই 3টি ছবি নিয়ে কথা বলবো। 1 নম্বর হলো বরবাদ, এই জিল্লা মালদে। 2 নম্বর দাগি, জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর। 3 নম্বর জঙ্গলি। পুষ্পা। কোন ছবিটি এগিয়ে আছে এটা নিয়ে কথা বলবো, কোন ছবিটি ব্যবসা করতে আছে, কোন ছবির হল রিভিউ ভালো, এটা নিয়ে আজকে কথা বলবো। বেশি সময় নেব না, সংক্ষেপে 3টি ছবির আপনাদের হল রিভিউ এবং বক্স অফিস কালেকশন কত করলো এই 7 দিনে সেটাই নিয়ে আজকে কথা বলবো। প্রথমে আসি 2 নম্বর এবং 3 নম্বর ছবিটি নিয়ে। 2 নম্বর এবং 3 নম্বর ছবি কোনটা হবে আপনারা ধারণা করে নিয়েছেন, আর 1 নম্বর ছবিটি কোনটা হবে আপনারা সবাই ধারণা করে নিয়েছেন। আপনারা সবাই বুঝতে পারেন যে কোন ছবিটি 1 নম্বরে আছে, কোন ছবিটি 1 নম্বর পজিশনে আছে, সবাই আপনারা জানেন। তারপর আপনারা আমার মুখে শুনতে চান, তারপর আপনাদের বলতাছি যে 2 নম্বর এবং 3 নম্বরে আজকে দুইটা কিন্তু প্রতিযোগিতা চলতেছে। কোন দুইটা ছবি প্রতিযোগিতা চলতেছে? দাগি এবং জঙ্গলি। বরবাদের সাথে কিন্তু কোনো টক্কর ছিল না। বরবাদ হলে এত উপরে চলে গেছে, যেই ছবি নাকি সালমান খানের ছবির সাথে টক্কর দিতে পারে। যদি সালমান খানের মতন হল পেত তাহলে কিন্তু সালমান খানকে ছাড়িয়ে গেত। সালমান খানের ছবি কিন্তু একদিন আগে রিলিজ পাইছে সিকান্দার, এই ছবি কিন্তু ফেল খেয়ে গেছে শাকিব খানের ছবির কাছে। অল্প সিনেমা হলে হিসাব করলে পরে শাকিব খানের কাছে ফেল খেয়ে গেছে সালমান খান। যাই হোক, সালমান খানের ছবি নিয়ে আমরা কথা বলে লাভ নেই, আমরা কথা বলবো বাংলা ছবি নিয়ে। বাংলা ছবি 2 নম্বর এবং 3 নম্বর পজিশন আমরা 2টি ছবি রাখতেছি, জঙ্গলি এবং দাগি। এই 2টি ছবির মধ্যে কে এগিয়ে আছে সেটা নিয়ে আলোচনা করব। 2টি ছবি কিন্তু 2 ধরনের। কোন ছবিকে আপনি এগিয়ে রাখবেন, কোন ছবিকে পিছিয়ে রাখবেন আপনি নিজেও বলতে পারবেন না। একটা ছবি ব্যবসার দিকে এগিয়ে, আরেকটা ছবি কিন্তু দর্শক প্রিয়তা কিন্তু এগিয়ে। 2টা ছবি কিন্তু 2 দিকে এগিয়ে। এখন যদি আমার হিসাব আসেন, 2টা ছবিকে সমান নাম্বার দিতে হবে। জঙ্গলি ছবির হিস্ট্রিটা এত ভালো হয়েছে, সবার অন্তরে কিন্তু গেঁথে গেছে। জঙ্গলি ছবিটা কিন্তু রিভিউ খুবই ভালো এবং জঙ্গলি ছবিটা কিন্তু হল সংখ্যা বেশি পায় নাই, এর জন্য ব্যবসার দিকে একটু পিছিয়ে আছে। আর দাগি ছবিটি কিন্তু ব্যবসার দিক থেকে এগিয়ে আছে। এখন আপনি শুধু ব্যবসার দিকে এগিয়ে থাকলে হবে না, কিন্তু আপনি কিন্তু রিভিউ ভালো হতে হবে। রিভিউ কিন্তু সব থেকে জঙ্গলি ছবির রিভিউ কিন্তু ভালো, আর দাগি ছবির রিভিউ ভালো, কিন্তু জঙ্গলির সাথে পারবে না। জঙ্গলি ছবি সবাই কিন্তু হিস্ট্রি দেখে সবাই কিন্তু কাঁদতে কাঁদতে বেরিয়েছে এবং জঙ্গলি ছবিটি কিন্তু গল্প খুবই ভালো। আর এই জঙ্গলি ছবিটি কিন্তু 7 দিনে 90 লাখ টাকার মতন ইনকাম করছে। আর এই জঙ্গলি ছবিটি কিন্তু বানাতে 2.5 কোটি টাকার মতন খরচ গেছে। আর এখন আসি দাগি ছবি নিয়ে। দাগি ছবিটি কিন্তু ভালো চলতেছে, কারণ হলো আরফান নিশো কিন্তু 2 বছর পর একটা ছবি মুক্তি দিল। আরফান নিশো কিন্তু আগে একটা ছবি মুক্তি দিয়েছিল, সেই ছবিটি কিন্তু সুপার টুপার হিট হয়েছে, সেই সবাই পছন্দ করছে, সেই ছবির ধারায় কিন্তু এই ছবিটি কিন্তু ভালো চলতেছে। আর আরফান নিশো কিন্তু আলাদা একটা ভক্ত আছে, জানেন নাটকে জনপ্রিয় একটা নায়ক, সেই জন্য আরফান নিশো ছবিটি কিন্তু ভালো চলতেছে এখন পর্যন্ত। আর দাগি ছবি 7 দিনে কিন্তু 1,30,00,000 টাকার মতন ব্যবসা করছে। আর এই দাগি ছবি কিন্তু নির্মাণ করতে কিন্তু 4 কোটি টাকার মতো খরচ গেছে। আর দেখা যাক এই ছবিটি কিন্তু হলের সংখ্যা বাড়লে কিন্তু এই ছবিটি কিন্তু ব্যবসা করবে এবং হিট করবে। আর আমাদের মেগাস্টার শাকিব খান, সে তো নাম্বার 1, তার সাথে কেউ কিন্তু পারবে না। বাংলাদেশের যত হিরো আছে কেউ কিন্তু এখন বর্তমানে পারবে না। তার ছবি কিন্তু প্রথম দিন কিন্তু হাউসফুল হবেই শাকিব খানের জন্য। তারপর যদি গল্প ভালো না হয় তারপরে কিন্তু তখন ডাইরেক্টর বা যে রাইটার আছে তাদের ব্যর্থতা। তার উদাহরণ হলো দরজ ছবি। দরজ ছবি কিন্তু হাইয়েস্ট কালেকশন করছিল। এই দরজ ছবি ছাড়া এই ছবিটি কিন্তু ব্যবসা ধরে রাখতে পারে না শুধু গল্পের কারণে। প্রথম দিন কিন্তু হাইয়েস্ট কালেকশন করছিল। এই ধরনের কালেকশন কিন্তু আগে কোনো ছবি করতে পারে নাই প্রথম দিন। মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ার কিন্তু 2 যুগ পার হয়ে গেছে। 2 যুগ ক্যারিয়ার কিন্তু অনেক সুপার টুপার হিট দিছে। তার মধ্যে কিন্তু 1 নম্বরে আছে তুফান ছবি। তুফান ছবি কিন্তু গত বছরে কুরবানি ঈদে কিন্তু মুক্তি পেয়েছিল। এই ছবিটি কিন্তু সর্বোচ্চ হাইয়েস্ট কালেকশন করছে শাকিব খানের ছবি। বাংলাদেশের হিস্ট্রিতে কিন্তু এটা হাইয়েস্ট ব্যবসা করছে 56 কোটি টাকা। এখন এবার ঈদে মুক্তি পেয়েছে বরবাদ ছবি। এই ছবিটি কিন্তু তুফান ছবিকে ছাড়িয়ে যেতে পারে, কারণ হলো এই ছবিটি কিন্তু রিভিউ সব কিছু ভালো। এই ছবিটি এতটা প্রশংসা হয়েছে, টিকটক বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সব জায়গায় কিন্তু সরাসরি এটা নিয়ে কিন্তু সবাই রিলস বানাতেছে, ছোট ছোট শর্ট ফিল্ম বানাতেছে। বরবাদ ছবিটি 7 দিন ইনকাম করছে 10,50,00,000 টাকার মতন। এক কথায় শাকিব খান বরবাদ দিয়ে কিন্তু সবাইকে বরবাদ করে দিছে, এতটা দর্শক প্রিয়তা হয়েছে। তো গাইস, এবার আপনারা ঈদে কোন ছবিটি দেখছেন, কোন ছবিটি আপনাদের কাছে ভালো লাগছে কমেন্টস করে কিন্তু জানাবেন। আমি আলহাজ খান, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।